আমরা প্রবাস থেকে যদি 1 কোটি 20 লক্ষ প্রবাসী হয়, আমরা যদি ভোট না দিতে পারি তাহলে আমাদের ভূমিকা হবে। আবারও সাংবাদিক প্যানেল থেকে দুজন বেরিয়েছে, তৌফিকুল ইসলাম এবং মোহাম্মদ আলেক তালুকদার। আমি তাদের প্যানেল থেকে আজকে তৌফিকুল ইসলামকে বিজয় করে ঘোষণা করছি। প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলে। প্রবাসী অধিকার পরিষদ সবসময় প্রবাসীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেও আমরা ভয়ের মধ্যে থাকতেছি। লাস্ট এই জুলাই আন্দোলনের মাধ্যমে যখন প্রবাসীরা পর্যন্ত যখন বলছিল যে টেন্টের শাটডাউন, তখন তারা প্রবাসীদেরকে নিয়েও তাদেরকে বলছে যে প্রবাসীদেরকেও লিস্ট করা হবে। এমনকি প্রবাসীদেরকে বলা হচ্ছিল যে তাদের ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত যাচাই করবে যে তারা লেনদেন করে কিনা। কিন্তু প্রবাসীরা তাও মানে নেই, বলছে যে আমরা ছাত্রদের পাশে আছি, এই জুলাই বিপ্লবের সাথে আমরা আছি, আমরা থাকবো। এবং তাই ঘটেছে, ব্যাংকের শাটডাউনের মাধ্যমে প্রবাসীরা তার প্রমাণ দেখিয়েছে। যাই হোক, কোনো মতকে আমরা আবার দুরাচার বা ফ্যাসিস্ট হতে দেব। এই যে মালিক থেকে আমরা রেমিটেন্স প্রেরণ করতে পারি না, রুটির সমস্যা, এবং পাসপোর্ট করতে গেলেও ডলারের প্রয়োজন পড়ে। তো এই আমরা প্রবাসীদের শুধু 10 দফা দাবি নয়, প্রত্যেকটা দেশের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি। যেমন 17 তারিখে আমরা মালিক থেকে দেখেছিলাম, ওনার পায়ে ইঞ্জুরি হয়েছিল। তো আমাদের সম্মানিত সভাপতি হাইকমিশনার সাহেবের সাথে যোগাযোগ করে 3 পাতার পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করেছেন। তো আলহামদুলিল্লাহ উনি আগামীকালকেই দেশে চলে যাচ্ছেন। তো মানিক ভাই, আপনার তো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখায় যুক্ত হতে আমাদের সাথে যোগাযোগ করুন। সম্প্রীতি, অধিকার, সমৃদ্ধি, এসব একই অধিকারের কথা। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার আমাদের মাঝে নতুন একজন সদস্য যুক্ত হচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার মালদ্বীপ শাখায়। প্রবাসীদের অনলাইন কার্যক্রম চলছে। আমাদের মামলা ভাই